কিন্তু সে মাথা অবধি পৌঁছানো দরকার এবং সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে তাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে এই দল কি করতে পারে বা কি করতে পারে না সেটা স্পষ্টই জানা আছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একটা বাড়তি আশঙ্কা যে ওনার প্রাণহানির কোনো ব্যাপার হতে পারে। আমরা দেখলাম নিয়োগ দুর্নীতি মামলাটা চলছে, সেক্ষেত্রে দেখলাম জ্যোতির্ময় সিং মাহাতো তিনি রাজ্যপালকে একটা চিঠি লিখেছেন এবং যেখানে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার নিরাপত্তা নিয়ে তিনি একেবারে প্রশ্ন তুলেছেন। কিভাবে দেখছেন আপনি? দেখুন, জ্যোতির্ময় সিং মাহাতো যেটা বলেছেন সেটা কোনো অহেতুক কথা বলেননি, অত্যন্ত চিন্তা ভাবনা করেই বলেছেন। কারণ এই রাজ্যে যেখানে আমরা বিচারের নামে প্রহসন হয়, যে রাজ্যে কোনো আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সেখানে কি আপনার মনে হয় যে চাকরি দুর্নীতির যিনি মূল আছে এবং তিনি বারে বারে বলেছেন কিন্তু যে ওপরে মাথা আছে, আমি খালি নই এর মধ্যে, অর্থাৎ তিনি মুখ খুলতে রাজি হচ্ছেন। আপনার কি মনে হয় যে তিনি সুস্থ থাকবেন? তিনি আদৌ মানে সুস্থ থাকবেন? তাকে মেরে ফেলার কোনো চক্রান্ত করা হবে না? এই ব্যাপারে কি নিশ্চিন্ত বলতে পারে কেউ? না, বলতে পারে না। আমি তার কারণও বলে দিচ্ছি, আমি বলছি না। এক অধুনা যিনি এখন তৃণমূলের মুখপাত্র, যিনি কখনো মুখপাত্র থাকেন, কখনো থাকেন না, কখনো সাধারণ সম্পাদক থাকেন, কখন থাকেন না, সেই যে জেলখাটা নেতা যিনি রয়েছেন, তিনি নিজে বলেছিলেন যে আমাকে স্লো পয়জন করা হচ্ছে, আমাকে মেরে ফেলা হতে পারে। তিনি নিজের প্রাণের আশঙ্কা করেছিলেন। আপনার মনে আছে দেবযানী দেবী পর্যন্ত আশঙ্কা করেছিলেন যে তার প্রাণের আশঙ্কা রয়েছে। অর্থাৎ এগুলো তো আমরা বলছি না, এগুলো বলছে শাসক দলেরই লোক। এবং পার্থ চ্যাটার্জিকে জানতে হবে, তিনি ভারতীয় জনতা পার্টির তো নন, তিনি শাসক দলেরই এক প্রাক্তন মন্ত্রী। তিনি জানেন যে তার দল কিভাবে অপারেট করে এবং সেই আশঙ্কা থেকে জ্যোতির্ময় বাবু তিনি তার আশঙ্কা প্রকাশ করে মাননীয় রাজ্যপালের কাছে ব্যক্ত করেছেন। এবার রাজ্যপাল কি সিদ্ধান্ত নেন সেদিকে আমাদের নজর থাকবে। আমরাও আশা করব তদন্তের স্বার্থে যে যাতে একদম যে মাথা রয়েছে, সে কাতলা মাছের মাথা না বোয়াল মাছের মাথা আমি জানি না, তাকে হাঙর মাছের মাথা, কিন্তু সে মাথা অবধি পৌঁছানো দরকার এবং সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে তাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তিনি একটি মন্তব্য জ্যোতির্ময় সিং মাহাতো তিনি তুলনা করেছেন যে কিষাণজির মতো যেন অবস্থা হয়। তাহলে চিন্তা করে দেখুন, আমরা তো জানি কিষাণজির কি হয়েছিল, আমরা তো জানি। এখন তো আমাদের অলিতে গলিতে কান পাতলে শোনা যায় যে বার খেয়ে কিষাণজির মতন হয়েও না। তো সুতরাং কিষাণজির কি অবস্থা হয়েছিল এবং সেই কিষাণজির পরবর্তীকালে তার পরবর্তীতে কিভাবে দখল হয়েছিল, কারা কারা ইউএপিএতে তাদের নাম এসেছিল, বরং পরবর্তী ক্ষেত্রে তারা আবার এই রাজ্য সরকারের কমিটিতে রয়েছে, মাফ করবেন দলের কমিটিতে রয়েছেন। তাহলে এই দল কি করতে পারে বা কি করতে পারে না সেটা স্পষ্টই জানা আছে। সেই কারণেই জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার দুবারের সাংসদ, তিনি তার চিন্তা ব্যক্ত করেছেন। অন্যদিকে দেখলাম পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন আগে যেখানে দেখছি সমস্ত নেতা মন্ত্রীরা যারা জেলে থাকেন তারা দেখছি একবারে বেরোলেই বলে, আমার অসুস্থ হলেই বলেন যে আমাকে সরকারি হাসপাতালে পাঠাবো, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন আমাকে সরকারি নয় বেসরকারি হাসপাতালে পাঠানো হোক। মানে সেক্ষেত্রে কি তিনিও কোথাও সন্দেহ করছেন? অবশ্যই তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে সরকারি হাসপাতালে কি হতে পারে। এক তো দেখুন, সরকারি হাসপাতালে কি চিকিৎসা হয় আমরা জানি, ওই প্লাস্টিক ফেসিয়ালের নামে ভেতরটায় তো কদাকার বিশ্রী অবস্থা। যতই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার যতই শ্রী ও শ্রী রূপশ্রী কুশ্রী বিশ্রী দিন, কিন্তু আমরা তো আসলে জানি যে হাসপাতালের ভেতর ভয়াবহ অবস্থা। তো সেইটা একটা কারণ। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজের ভাইপো, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি পর্যন্ত চোখের হাসপাতালে চিকিৎসা করতে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটির হাসপাতাল, যেটা আমি বলছি না, তার নিজের পিসি বলেছেন, মানে তার মুখ্যমন্ত্রী বলেছেন, সেখানে যান না। উনি যান জর্জিয়া হাসপাতালে, কোথায়, আমেরিকাতে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে সাধারণ মানুষ যেতে পারেন না, সেখানে অত্যন্ত ধনী না হলে যেতে পারেন না। তো যে রাজ্যে এখানকার, আপনার মনে আছে পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনি দক্ষিণ ভারতে গেছিলেন চিকিৎসার জন্য। এক তো এখানে কোনো চিকিৎসার উপর আস্থা নেই, মমতা ব্যানার্জির স্বাস্থ্যমন্ত্রিত্বের উপর আস্থা নেই, সেটা তো আমরা বলছি না, বারে বারে এই রাজ্যের বিধায়করা, মন্ত্রীরা তারাই বলেছেন, দেখিয়েছেন, কাজে করে দেখিয়েছেন। এবং পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একটা বাড়তি আশঙ্কা যে ওনার
প্রাণহানির কোনো ব্যাপার হতে পারে, ওনাকে অসুস্থ করা হতে পারে। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। অন্যদিকে দেখলাম বিরোধী দলনেতা এই নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি বলেছেন যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় তাহলে উনি নবান্নের সঙ্গে। ঠিকই কথা বলেছেন। তো একটা রাজ্য সরকারের এটা কি ছ্যাবলামি হচ্ছে? এটা কি ইয়ার্কি হচ্ছে? যোগ্য অযোগ্য তারা মাপ বুঝতে পারছে না, তারা পার্থক্য বুঝতে পারছে না। বলছেন যে যোগ্য অযোগ্য আমরা আলাদা করে দিতে পারবো না, অর্থাৎ চালে ডালে মিশিয়ে দিয়েছে, বা আমি তো বলবো চালে কাঁকড়ে মিশিয়ে দিয়েছে। এবার কাঁকড়গুলোকে ওনারা বাঁচতে পারছেন না, তাহলে চালগুলো তাদের ওই সেই চাল কাঁকড় মেশানো ভাত মানুষ খেতে পারবেন না, তারা ক্ষতিগ্রস্ত হবেন যারা খাবেন। তো এই একই জিনিস তো এখানে ঘটেছে, যোগ্য অযোগ্যতা মিশিয়ে দেওয়া হয়েছে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং বলছেন আমরা কিছু পারবো না, হাত তুলে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে একজন যারা যোগ্য তাদের যদি চাকরি যায়, শুভেন্দু বাবু তিনি নবান্নের সামনে ধর্নায় বসবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এটা কোনো দলীয় ব্যাপার না, আমাকে আমার কথাটা লিখে রেখে দেবেন। যদি শুভেন্দু বাবু এরকম ঘটনা ঘটে এবং ধর্নায় বসেন, এই রাজ্যের সাধারণ মানুষ ঠিক যেরকম অভয়ার ক্ষেত্রে বেরিয়েছিলেন মোমবাতি হাতে, তারা পৌঁছে যাবেন নবান্নের সামনে ধর্ণা দিতে। কারণ চাকরিটা তাদের বাড়ির ছেলে মেয়ের চাকরিটা, যারা সত্যিকারে পড়াশোনা, যারা সত্যি মেধাবী, তাদের চাকরি। মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই, তৃণমূল সরকারেরও নেই, বা তৃণমূল দলটারও নেই। এখানে প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার মানে সম্ভব তো সিবিআইও জানিয়েছে যে সম্ভব যে যোগ্য অযোগ্য করা যায়, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার করছে না কেন? সদিচ্ছা নেই বলে তাদের তো সদিচ্ছা থাকতে হবে, তাদের নেই, থাকবে কি করে? কারণ টাকাগুলো ফেরত দিতে হবে তো। যে ওই চন্দন না রঞ্জন টাকাগুলো নিয়েছিল, এরকম চন্দন রঞ্জন একটা জেলায়, এরকম তো এদের পুরো এজেন্ট যারা রাজ্য জুড়ে ছিল, অত কোটি কোটি টাকা যে নিয়েছে তাহলে ফেরত দিতে হবে তো। যে কারণে আপনি ভাবতে পারছেন সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল। আপনি ভাবতে পারছেন সরকার তৈরি করছে, যেটা মাননীয় হাইকোর্ট প্রশ্ন তুলেছেন যে আপনারা এটা করতে পারেন না, অর্থাৎ আপনারা চুরিকে বৈধতা দিচ্ছেন। সুপার নিউমারারি মানে যারা যোগ্য অযোগ্যদের চাকরি আছে, যোগ্যদের অ্যাকোমোডেট করতে, অর্থাৎ অযোগ্যরা থাকবেই। কারণ অযোগ্যদের চাকরি যদি কেড়ে নেওয়া হয়, তারাও তো মুখ খুলবে কোন তৃণমূল নেতাকে কত টাকা দিয়েছে, কোন লোকাল নেতাকে কত টাকা দিয়েছে, কোন বিধায়কের বাড়িতে কত টাকার খাম পৌঁছে দিয়েছে। এইগুলো যাতে তারাও মুখ না খুলতে পারেন বা তারা পরবর্তীতে টাকা না চাইতে পারেন, তাই এই বিষয় তারা চাইছেন না, রাজ্য সরকার চাইছেন না। আপনি ভাবতে পারছেন এই রাজ্যে কত আমাদের উন্নয়নের কাজ, সেগুলো নেই। রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ওই কংগ্রেসের কিছু সাংসদ উকিল রয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে অভিষেক মনু সিংভি থেকে কপিল সিব্বল তারা কেস লড়ছেন কি না। আমরা এই যোগ্য অযোগ্য এই যে ঝামেলাটা জিয়ে রাখতে চাই। আমরা চাই না এই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পান। এই রাজ্য যে সরকার রয়েছে, সেই সরকার হচ্ছে মানে এই তরুণ প্রজন্মের যুবক যুবতীদের তাদের বিরোধী সরকার। এরা উন্নয়ন বিরোধী সরকার এবং এরা দুর্নীতিকে এরা প্রমোট করে। এটা একটা খুব লজ্জার বিষয়। অন্যদিকে দেখলাম কাকু রাজি হয়ে গেছেন বলার শর্তে। আর কি করবেন কাকু? এবার যদি কোকিল কণ্ঠটা বের না করেন, তাহলে কাকুর কপালে দুঃখ আছে। কাকুর সেই কালীঘাটের কাকুর কালীঘাটের কাকা তাকে বাঁচাতে পারবেন না। তাই কাকুকে এখন কুকু করুন বা কাকা করুন বা ক্যাকা করুন বা ছিচি করুন, ওনাকে আওয়াজ খুলতেই হবে। অন্যদিকে আপনাকে শেষ প্রশ্ন করছি, বিরোধী দলনেতা বলছেন, একবারে হুঁশিয়ারি দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী নবান্নে ঢুকে বেরোতে পারবেন না যদি যোগ্যদের চাকরি চলে যায়, রাজ্য বিজেপি রাস্তায় নামছে। অবশ্যই তাই। আমাদের বিরোধী দলনেতা বলা মানে আমাদের পুরো সারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মীরা নামবো। শুধু তাই নয়, আমি যেটা আপনাকে বললাম, এটা একটা গণ আন্দোলন হবে। কারণ চাকরিটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কারোর তো নয়, চাকরিটা হচ্ছে আমাদের রাজ্যের সাধারণ মানুষের, তরুণ প্রজন্মের যারা আজকে রাস্তায় বসে আছে। তারা চিন্তা করুন তো, আমি মায়েদের, দাদাদের, ভাইদের, কাকু কাকিমা, জেঠু জেঠিমাদের আমি অনুরোধ করব মাধ্যমে যে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা তাদের চাকরি কেড়ে নিয়ে আপনাদের যেটা আপনাদের মুখের অন্ন কেড়ে নিয়েছে, আপনাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে করে, যারা অযোগ্য, যাদের হাতে টাকা আছে তাদেরকে চাকরি দিয়ে, যাদের বড় বড় নেতাদের সঙ্গে যোগসাজশ আছে তাদেরকে টাকা দিয়েছে। আপনারা গরিব বলে কি এটা আপনাদের অপরাধ? তাই যদি শুভেন্দু বাবু ধর্ণা দেন, শুধু বিজেপি নয়, সারা রাজ্যের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে সমর্থন জানাবেন। এইটা আপনি দেখে নেবেন আগামী দিনে।